তো দাগি ট্রেলার রিলিজ পেয়ে গেছে। প্রমোশনের জন্য ট্রেলার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো বরবাদ জঙ্গলির আগে দাগি ট্রেলার আমরা দেখতে পাচ্ছি। সবকিছু এখন পর্যন্ত দাগি ঠিকঠাক আছে। এখন ছবিটা কেমন হয় আমরা জানি না। আজকে ট্রেলার ব্রেকডাউনের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব ছবিটা সম্পর্কে, ছবির গল্পটাকে প্রেডিক্ট করার চেষ্টা করব। ঠিক আছে, চলেন আমরা ভিডিওতে চলে যাই আর বোঝার চেষ্টা করি দাগিতে কি আছে। সব মিলিয়ে 2.5 মিনিটের মতো ট্রেলারটা। অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। তো প্রথমেই আমরা দুইটা শট দেখতেছি, দুইটা আগুনের শট দেখতেছি। একটা বাড়ির মধ্যে, জানি না এটা কিসের বাড়ি, স্কুলের মতো লাগতেছে। এখানে গাছপালাও আছে, আগুন জ্বলতেছে। এই মিড শটে একটা দোলনা দেখা যাচ্ছে, যেইটা হচ্ছে পরে ক্লোজ আপে আমরা দেখতে পাই। অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। কি অপরাধবোধের পাথর সেটা বোঝা যাচ্ছে না। এইখানে আমরা যে আগুন জ্বালানোর শট দুইটার পর আমরা দেখতেছি যে এই যে নিশানকে ধরে নিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে। এইটাও জেলখানার ভেতরের শট, ও হেঁটে যাচ্ছে। তারপর আমরা বিচারক টেবিলের উপর অর্ডার করার জন্য যে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেয়, ওইটার একটা ক্লোজ আপ। তারপর আমরা প্রোডাকশন হাউসের টাইটেল কার্ডটা দেখলাম, SBF এবং আলফা আই। ফ্রেডিন ব্ল্যাক ফ্রেম থেকে ফ্রেডিন করে। এই 17টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমার মাফ করে দেয়। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা চিন্তা করি, এই যে এইখানে যে শটটা, এই মিড শটটা একটা ক্লোজ আপ আমরা দেখি এই টাইটেল কার্ডের পরে। ফ্রেমটা একটু অড, ফেসটা পড়াটা আসে নাই। তারপর আমরা চরকির দেখলাম, তারপর দেখলাম কারাগারে আরেকটা শট। এইটা একটু টপ থেকে নেয়া, আর ভয়েস ওভারে একটা কথা শোনা যাচ্ছে, বলতেছে মরার সময় পানি পাবি না রে জানোয়ার। এই 17টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমার মাফ করে দেয়। ও 14 বছর ধরে ও জেলে ছিল, এবং 14 বছর ধরে সে একটাই দোয়া করছে যে সবাই যেন আমাকে মাফ করে দেয়। মোটামুটি ডায়লগ দিয়ে গল্পটা শুরু হচ্ছে। আমার মাফ করে দেয়। মুডটাও একটু চেঞ্জ হয়ে যেতে দেখলাম, যে মিউজিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমেই একটা এরিয়াল শট দেখতে পাচ্ছি, একটা বাস যাচ্ছে, হঠাৎ সাইডে দিল। আরেকটা ডায়লগ শুনতে পাচ্ছি। এইখানে বলতেছে একটা ক্যারেক্টার হঠাৎ ছেড়ে দিল। পালে আসিনি সত্যি। এইখানে কয়েকটা শট দেখলাম, জেলখানার ভেতরে একটা ফাইট সিন, আর ভোকালে শোনা যাচ্ছে নিজস্ব বলতেছে, পালে আসিনি সত্যি। জি আব্বা আমি পালায় আসি নাই। পালে আসিনি সত্যি। আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। এইখানে জেলখানার ফাইট সিনটার পরে আমরা দেখলাম যে একটা গলির মধ্য দিয়ে ব্যাক টু ক্যামে নিশো ব্যাগ হাতে হাইটা যাচ্ছে। মানে হয়তো 14 বছর পর সে আবার ফিরে আসছে, এবং ওর হাঁটার ধরন দেখে মনে হচ্ছে সবকিছু নতুন নতুন দেখতেছে। ও 14 বছর পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সেই চেঞ্জটা ওর তাকানো হাঁটা স্টাইলে বোঝা যাচ্ছে। এখন আমরা ফ্রন্টাল থেকে একটা শট দেখলাম, আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। তারপর আমরা দেখতেছি একটা হাসপাতালের মতো জায়গা, যেইখানে গাজী রাকায়েতকে দেখা যাচ্ছে আর একজন বৃদ্ধ মহিলা। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। আচ্ছা, এইখানে ডায়লগটা হচ্ছে যে আমি চাই না একজন দাগির পরিচয় হোক। এইখানে গাজী রাকায়েতের যে ক্লোজ আপটা, তারপরে আমরা দেখতেছি একটা স্টেজের মধ্যে কিছু নৃত্যশিল্পী, এর মধ্যে তমা মির্জাকে দেখা যাচ্ছে। আমি চাই না একজন দাগির পরিচয়ে। এইখানে যখন নিশো আসছিল তখন অডিটোরিয়ামটা একদম খালি ছিল, আর তারপরই আমরা দেখি যে এইখানে অডিটোরিয়ামটা ভরা। ওর নামটা আমি ভুলে গেছি। ও অডিয়েন্সের মধ্যে বসা পরিচিত এবং ফুলও দিচ্ছে। তমা মির্জা খুব হাসি খুশি মুখে ফুল নিচ্ছে। আর এই ক্যারেক্টারটা ওই যে নাচের যে অনুষ্ঠান সেখানে দেখা গেছিল। পরিচিত হোক। আচ্ছা, নিয়ম খাওয়ান বলে চিৎকার করলো, আর হচ্ছে দিস ঈদুল ফিতর লেখা টাইটেল কার্ডটা আমরা দেখতে পাচ্ছি। যে নিমো খারামের চিৎকারের সাথে সাথে মিউজিকটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা ভোকাল শোনা যাচ্ছে।
যেদিন জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। তাহলে আমরা ট্রেলারটার একটা গল্প পাচ্ছি, যেটা হচ্ছে ও জেল থেকে বের হওয়ার পরে কি ঘুরতেছে সেটা দেখা যাচ্ছে। তমা মির্জাকে দেখে, তমা মির্জা একজনের সাথে বিয়ে হয়ে গেছে। এইখানে ওই যে গানটা শুনতেছি সেটা হয়তো ওদের আগের যে সম্পর্ক ছিল জেলখানায় যাওয়ার আগে সেই সময়ের কোনো গান, সেটার কোনো স্যাড ভার্সন আমরা শুনতেছি। তমা মির্জাকে দেখা যাচ্ছে ও একটা মোটামুটি বড়লোক ফ্যামিলিতে বিয়ে হয়েছে ওর। জেলখানা থেকে ফিরে আসার পর তমা মির্জাকে আগের অবস্থায় পায় নাই, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, ওর বিয়ে হয়ে গেছে। তো সেই আক্ষেপের কথাই ও বললো যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু ওই যে একটা গানের একটা শর্টও আমরা দেখতেছি। কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। এইখানে আমরা আরেকটা ক্যারেক্টার দেখলাম, ওই গানের সাথেই মিউজিকটা একই রকম চলতেছে। তুই চলে যা, আমি মার্ডার কেসের আসামি ছিলাম। আচ্ছা, এইখানে মিউজিকটা একটু চেঞ্জ হয়ে গেল আবার। তুই চলে যা, আমি মার্ডার কেসের আসামি ছিলাম। তুমি চলে যাও, আমি মার্ডার কেসে আসামি ছিলাম। তারপরেই আমরা দেখলাম একটা চিৎকারের শব্দ। এখানে 2-3টা শট দেখা যাচ্ছে এবং একটা মহিলাও চিৎকার করতেছে। এই মিউজিকটা চেঞ্জ হয়ে গেল, একটা রোমান্টিক ভাইব ছিল, ওইখান থেকে একটা ভয় পাওয়ার একটা ব্যাপার চলে আসলো, একটা চিৎকার শোনা যাচ্ছে। এইটা আবার হচ্ছে জেলখানা থেকে ফেরার পরে শট, ও মার্ডার কেসে আসামি মানে ছাদ থেকে পড়ে যায়। এইটা হচ্ছে কে আমি জানি না, এইটা হচ্ছে এমন একটা ক্যারেক্টার যাকে আমরা এখনো চিনি না। এই যে এই ক্লোজ আপটা দেখেন, এইখানে ও ধাক্কা দিচ্ছে, কোনো কারণে ও খেপে গিয়ে ওরে ধাক্কা দিল। তারপর এই শটটা হচ্ছে 14 বছর পরে শট, ও জেলখানা থেকে ফিরছে, ও হচ্ছে ছাদের দিকে তাকায় অবাক হইছে, এবং তারপরে পাস্টের একটা শট আমরা দেখলাম ও ছাদের থেকে পড়তেছে। এখানে 3টা শটে আমরা আমাদের যে নিশানের জেলখানায় যাওয়ার কারণ, দাগি হওয়ার কারণ সেটা বুঝতে পারতেছে। মানে বোঝা গেল যে নিশান ক্যারেক্টারটা একটা লোককে ধাক্কা মাইরা ছাদ থেকে ফেলে দিছে, আর এই কারণেই তাকে জেলে যাইতে হয়েছে। রিডেমশন স্টোরি মানে হচ্ছে মুক্তি, মানে কোনো কিছু থেকে ও মুক্ত হয়েছে, এরকম একটা গল্প। আব ভুল গয়ে হামে, আমরা নতুন একটা ক্যারেক্টার পাচ্ছি যেটা উর্দুতে কথা বলতেছে। কি বলতেছে শুনি। ভুল গয়ে হামে লেকিন হাম নেহি ভুলে। এখন পলিটিক্স করি, খেলা হবে। উর্দুতে কেন কথা বলতেছে বুঝতেছি না। এইখানে এর আগে আমরা যখন টিজারটা ব্রেকডাউন করছিলাম তখন দেখছি নিশান ক্যারেক্টারটা সম্ভবত বিজয় দিবসের দিন হেঁটে যাচ্ছে একটা রাস্তা দিয়ে, আর লোকজন তাকে বাহবা দিচ্ছে, আর এই লোকটাই উর্দুতে কথা বলতেছে। মানে এটার সাথে মুক্তিযুদ্ধে একটা সম্পর্ক আছে, এটাই এস্টাবলিশড হচ্ছে। লেকিন হাম নেহি ভুলে। এইখানে একটা লং শটে আমরা দেখতেছি 2টা ক্যারেক্টার। এখানে নিশান ক্যারেক্টারটা আছে, একটা মেয়ে সাইকেল চালাচ্ছে, এইখানে আরেকটা ক্যারেক্টার দেখা যাচ্ছে। এখন পলিটিক্স করি, খেলা হবে। এই ক্যারেক্টারটা ডায়লগ শোনা গেল যে এখন পলিটিক্স করি, খেলা হবে। তারপর আমরা দেখলাম একটা ব্রিজের মধ্যে 2টা ক্যারেক্টার, এখানে সেলিমের ক্যারেক্টারটা এবং নিশানের ক্যারেক্টার। ওই যেমন সেলিম সম্ভবত এই সিনেমার ভিলেন, আর এই যে এই ক্যারেক্টারটা কোন ক্যারেক্টার, কী ধরনের ক্যারেক্টার আমি জানি না। এই ক্যারেক্টার মনে হয় নিশানকে নিয়ে আসছে, আর সেলিম নিশানকে বুকে জড়ায় ধরতে চাচ্ছে। গদ্দারি আমি জিন্দেগিতে মাফ করি না। গাদ্দারি আমি জিন্দেগিতে মাফ করি না। এইখানে এই কথাটা বলার সাথে সাথে গদ্দারি আমি জিন্দেগিতে মাফ করি না। একটা পুকুরের মধ্য থেকে ও সাঁতরে পার হচ্ছে। জান কা বদলা জান, একলা আসবি তু। সেলিমের ক্যারেক্টারটা আবার বলতেছে জান কা বদলা জান, একলা আসবি তুই। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে এ ফিল্ম বাই শিহাব শাহিন, টাইটেল কার্ডটা।
নিশানের বাবা কাজী রাকায়েত ওকে একটা থাপ্পড় মারলো, থাপ্পড় খাইলো। তারপর হচ্ছে এই যে মেয়েটা, এই মেয়েটা সম্ভবত সেলিমের মেয়ে। এই শটটা সুন্দর, এরিয়াল শট। টপ অ্যাঙ্গেল থেকে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে, হেলিকপ্টার পাখাগুলো ঘুরতেছে। হেলিকপ্টারে করে একটা ক্যারেক্টার যাচ্ছে আর এখানে পাওয়ার তাকায় আছে। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে। এখানে তো মির্জার সাথে দুইটা ক্লোজ আপ, সোনায়ার সাথে একটা ক্লোজ আপ, অনেক সাহস লাগে। তারপর আগুনের শট, যে আগুনের শট আমরা প্রথমে দেখছিলাম ওই একই সিকোয়েন্সের, কিন্তু ভয়েস ওভার কি বলতেছে? ক্ষমা চাইতে অনেক সাহস লাগে। অনেক ক্ষমতাশালী পতন হয়েছে, ক্ষমা চাই নাই বলে। আচ্ছা, ভয়েস ওভারে শোনা যাচ্ছে কাজী রাকায়েতের ক্যারেক্টারটা বলতেছে ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে, ক্ষমা চায় নাই বইলা। এই ডায়লগটার মধ্যে একটু পলিটিক্সের গন্ধ পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে জুলাই পরবর্তী সময়ের একটা সিনেমা, জুলাইয়ের গন্ধ তো একটু পাওয়া যাবেই। আচ্ছা যাক, এখানে ওই যে আগুনের সিকোয়েন্সটা, এইখানে ওর হাত মাপ চাওয়ার সিকোয়েন্স, ও কি হাততালি দিচ্ছে? অনেক ক্ষমতাশালী পতন হয়েছে, তারপর আবার পিস্তল নিয়ে আসতেছে। এইখানে আবার টমিটা একটা শট, তারপরও হচ্ছে চিৎকারে একটা শট। তারপরে আমরা একটা শট দেখলাম যেইখানে তুই এরিয়াল থেকে নিয়ে হচ্ছে ব্রিজের সামনে দুইটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটিকে মারা গেছে নাকি? এই ক্যারেক্টারটা তো এর আগে আমরা দেখছিলাম, এই যে এই ক্যারেক্টারটা, হ্যাঁ এইখানে ওই ক্যারেক্টারটা দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে পড়ে আছে। এইখানে সম্ভবত নিশানি মারা গেছে, এইখানে দুইটা ব্যাগ দেখা যাচ্ছে। গুলি শট, তারপর হচ্ছে ওই যে ও ঠেলা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে এবং ঠেলা গাড়ি থেকে লাফ দিল। তারপরে আমরা দেখলাম দাগি টাইটেলটা। আর একটা ডায়লগে শোনা যাচ্ছে যে 1000টা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই। সে রাতের কোনো মূল্য নাই। এবং টমি যেকে আমরা আবার দেখলাম, সম্ভবত এইটা ওদের ওই গানের শটই হবে। সে রাতের কোনো মূল্য নাই। এইখানে মাঝখানে আবার দুইটা শট, দুইজনকে দেখা যাচ্ছে। একজনের হাতে সম্ভবত একটা ছুরি জাতীয় কিছু একটা হবে, না এর হাতেও পিস্তল আর ও হাতে পিস্তল, দুইজনই খুব অ্যাগ্রেসিভ। সম্ভবত এই ছেলেটা হচ্ছে তমা মির্জার ছেলে, সম্ভবত, আমি শিওর না। তমা মির্জার বাসায় এটা বোঝা যাচ্ছে। এই শটটা আবার হচ্ছে ওই যে দুইটা ক্লোজ আপ দেখছিলাম আমরা, এইখানে দুইটা ক্লোজ আপ, সেইটারই একটা লং শট, একটা নদীর পাড়ে দুইজন বসে আছে। যদি তুমি না আসো, সেই রাতে এর কোনো অর্থই নাই। কিছু ফাইট সিন, খুব ছোট ছোট শট। তারপর আমরা ওই গানে একটা সিন দেখলাম, কোনো অর্থই নাই। তারপর একটা ঘুষি। তারপর আমরা দেখলাম দাগি 80 ঈদের দিন আপনার কাছে সিনেমা হলে। এই হয়ে গেল আমাদের ট্রেলার শেষ। মানে প্রথম তো অনেক বড় বড় মনে হচ্ছিল, 2 মিনিট 26 সেকেন্ড, অনেক বড় ট্রেলার, কিন্তু ট্রেলারটা দেখার পরে খুব বেশি বড় মনে হচ্ছে না। কিন্তু গল্পের একটা আভাস পাওয়া যায়। দুইটা সময়ের গল্প বলা হয়েছে, দুইটা টাইম লাইনের গল্প। তার জেলে যাওয়ার আগে একটা ঘটনা ঘটছে, যে কারণে ওর জেলে যেতে হয়েছে। জেল থেকে আসার পর কিছু ঘটনা ঘটে। এইখানে জেলে যাওয়ার আগে যে ওর সাথে তমা মির্জার সম্পর্ক, সেই সম্পর্কের কিছু সিন আমরা দেখছি। তারপর জেল থেকে ফেরার পরে তমা মির্জার সাথে যে সম্পর্ক, তমা মির্জার বিয়ে হয়ে যায়, ও একটা বেবিও আছে। সোনায়ার সাথে সম্পর্ক হয় সেটাও বোঝা যাচ্ছে। জেলখানা থেকে ফেরত আসার পরেও সোনায়ার সাথে দেখা হয়। আর আমরা এইখানে সেলিমকে দেখলাম। সেলিমের ক্যারেক্টারটা উর্দুতে কথা বলতেছে। কেন বলতেছে এইটা আমরা ধারণা করতে পারি যে ও হয়তো ওই মুক্তিযুদ্ধের কোনো ঘটনা, যে ঘটনার কারণে ও উর্দুতে কথা বলে, সবসময় উর্দুতে কথা বলে, পাকিস্তানিরা যেমন উর্দুতে কথা বলে সেও উর্দুতে কথা বলে, তো সেরকম কোনো ঘটনা থাকতে পারে। এখানে আরেকটা ক্যারেক্টার পাওয়া যাচ্ছে যে কিনা হয় ভিলেন, নয়তো ভিলেনের সহযোগী, এরকম কিছু একটা হবে এই ক্যারেক্টারটা। আর হচ্ছে এইখানে একটা মেয়ের ক্যারেক্টার পাওয়া যাচ্ছে, এ হয়তো সেলিমের মেয়ে হবে বা কিছু একটা হবে।
তো সবশেষে যেটা বলতে চাই, এই ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে এই গল্পটার মধ্যে অনেক ড্রামা থাকবে, ক্যারেক্টার আর্ট থাকবে এবং 3টা টাইম লাইন থাকবে। শিহাব শাহিন তো এর অ্যালেন সোপনে দেখছি যে একটা ভিলেন ক্যারেক্টার, শক্তিশালী ভিলেন ক্যারেক্টার থাকে। সেলিমের ক্যারেক্টারও মনে হয় খুবই শক্তিশালী একটা ক্যারেক্টার থাকবে, যে কিনা নিশানের সাথে একটা ফাইট দিবে। এখন এটাকে কেমন করে ও দেখায় ফাইনালি পুরো গল্পটা দেখলে বোঝা যাবে যে সিনেমাটা কেমন হইল। সিনেমা দেখে তারপর আমরা মিলানোর চেষ্টা করব যে ট্রেইলারের সাথে সিনেমার কতটা মিল আছে, গল্পের কতটা মিল আছে। আশা করছি যে ভালো একটা গল্প হবে, ভালো একটা সিনেমা হবে। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখেন। তো এই হলো আমার দাগি ট্রেইলারের ব্রেকডাউন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সিনেমার সাথে থাকুন, সিনেমা কপির রেসিপির সাথে থাকুন।